হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই তোমাদের অনুরোধ করব, তোমরা এই ভিডিওটা গোটাটা দেখো এবং যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এই ব্যাপারটা কখনোই ভালো কিছু ঘটেনি, কিন্তু তার মধ্যে থেকেও যে মানুষটা ভালো কাজ করেছে সেটা অবশ্যই বলতে হবে। সেটা কি? জি বাংলার বাংলা ডান্সে সঞ্চালক ছিল, সেটা হচ্ছে রোদ্দুর। তোমরা প্রত্যেকে চেনো যারা জি বাংলার বাংলা ডান্সটা দেখতে। আমি নিজের রিয়েলিটি শো দেখি, সেটা বাংলা ডান্স হোক, সারেগামাপা হোক, বা দাদাগিরি হোক, বা মিরাক্কেল হোক। আমি যখনই যা রিয়েলিটি শো হয় আমি দেখি। তো সেখানেই রোদ্দুর বাংলা ডান্সের সঞ্চালক ছিল। এবার তার ফুসফুসে সংক্রমণ হয়েছে, প্রায় 16 লাখ টাকার ওপরে খরচ। এখনো পর্যন্ত যেটা খরচ জানানো হয়েছে সেই খরচটা বাড়তেও পারে। তার ফুসফুসের সংক্রমণের কারণে সে অ্যাপেলো হসপিটালে ভর্তি, এবং সেখানে অ্যাপেলো হসপিটালে তাকে ভর্তি করা হয়। এবং যেটা সবথেকে বড় কথা, পরিবার কিন্তু খুব মধ্যবিত্ত পরিবার, তাদের অলরেডি প্রায় 5 লাখ টাকার কাছাকাছি কিন্তু খরচ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ডাক্তার বলতে পারছে না এক্স্যাক্টলি আর কি করতে হবে, কি টেস্ট করতে হবে। অনেকে কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। আমি এই ভিডিওর ভিতর একটা কিউআর কোড দেখাচ্ছি। তোমাদের কারোর যদি মনে হয় যে ছোট্ট রোদ্দুরের পাশে তোমরা দাঁড়াবে, অবশ্যই কিন্তু এই কিউআর কোডে তোমরা পেমেন্ট করতে পারো। আমি এই কারণে ভিডিওর ভিতর অ্যাটাচ করে দিচ্ছি, কারণ আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে, আমি এটুকু মনে করি তাদের মধ্যে সামান্য কিছুর জন্য যদি টাকা ডোনেট করে, এটা কিন্তু অনেকটা ভালো ব্যাপারই হবে। এবার দেখো, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতু কামাল। এই মানুষটার যত প্রশংসা করব ততই কম করা হবে। তিনি এই মুহূর্তে চোর সিনেমার শুটিং করছেন। চোরের কিছু কিন্তু প্যাচওয়ার্কের কাজ বাকি আছে, চোর কিন্তু র্যাপ আপ হয়নি আমার কাছে যা খবর আছে। এছাড়াও চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সে শুটিং করছে। এত সময় সে শুটিং করার পরেও সে একটা ফাঁকে একটা বাচ্চা ছেলেকে দেখতে গিয়েছে হাসপাতালে, এবং সে জানিয়েছে যদি কোনো সমস্যা হয় বা যদি টাকার দরকার পড়ে সে যতটা সম্ভব পারবে পাশে দাঁড়াবে। এটা সে কিন্তু জানিয়েছে, এবং তার ফেসবুক পেজে সে কিন্তু এটা পোস্টও করেছে। যে ঘটনাটা হয়েছে রোদ্দুরের, সেই কিউআর কোড সহ সে কিন্তু একটা পোস্টও করেছে। এবার দেখো, একটা মানুষ জিতু কামাল এতটা ভালো মানুষ না, সে কিন্তু নীরবে প্রচুর মানুষকে সাহায্য করেছে। আজকে রোদ্দুর কিন্তু বাংলা ডান্সের ছিল, অর্থাৎ জি বাংলার একটা পার্ট, কিন্তু জিতু কামাল কিন্তু বাংলা ডান্সে ছিল না। কিন্তু একটা বাচ্চা ছেলের যেহেতু হয়েছে, সে কিন্তু ছুটে এসেছে। এমন না সে রোদ্দুরের সাথে কিন্তু আগে কাজ করেছে, একেবারে সেটা না। সে ভালোবেসে কিন্তু দেখতে এসেছে। এটা কজন করতে পারে? অঙ্কুশ দাস তিনিও এসেছেন। এই রকম কিছু মানুষ আছে বলেই না আজকেও ইন্ডাস্ট্রিটা এতটা ভালো, এবং আজকে সব ভালো মানুষদের জন্যই সমাজটা কিন্তু আজও সমাজকে ভালো বলা যায়, এটা আমি বলবো। এবং সত্যি বলছি, যারা জিতু কামালকে প্রতি হেট্রেট ছড়ায় বা যারা নেগেটিভিটি করে, তাদের দেখা উচিত এই মানুষটা বলেছে পাশে দাঁড়াবো, এবং সে কিন্তু তার পক্ষ থেকে যতটা পেরেছে সে কিন্তু কিউআর কোডটা শেয়ার করেছে, সে বিভিন্ন জায়গাতে পোস্ট করেছে এই ব্যাপারগুলো। তো আমার এই ব্যাপারটা এতটা ভালো লাগলো। দেখো, এই ঘটনাটা যেটা রোদ্দুরের সাথে ঘটেছে, এটা খুবই খারাপ একটা জিনিস। আমি মন প্রাণ থেকে চাই, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই যে সে যেহেতু জি বাংলাতে ছিল, তার দৌলতে এতগুলো মানুষ যে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তার মধ্যে জিতু কামাল অন্যতম। এটা কিন্তু সত্যি একটা ভালো ব্যাপার। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।